আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নতুন বন্ধুরা, আপনাদের মাঝে আজকে আরো একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিআরটি 21 ইঞ্চি কালার টিভি। তো এই কালার টিভিটার মূল সমস্যা হইতেছে পাওয়ারের। দেখেন আমি সুইচ চাপ দিতেছি কিন্তু পাওয়ার আসতেছে না। তো যাই হোক, এখন এই পাওয়ারের সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি এ টু জেড আজকে প্রসেসগুলো শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে এই বিষয়ে আর কোনোদিন ইউটিউবে ভিডিও দেখা লাগবে না। তো নতুন বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, চলেন আমরা মূল কাজে যাব। এখন আমরা টিভিটাকে খুলে নেব এইভাবে। এই যে দেখেন আমি টিভিটাকে খুলতেছি, নাটগুলো আস্তে আস্তে খুলে নেবেন। নেওয়ার পর যেটা আপনারা করবেন, এই যে দেখেন আমি সার্কিটটাকে বের করে ফেললাম। আমি বন্ধুরা যেভাবে সার্কিটটাকে আউট করে নিলাম, আপনারা সুন্দরভাবে এইভাবে আউট করে নেবেন। নেওয়ার পর এই যে দেখেন সার্কিটটার মধ্যে একটু ভালো করে খেয়াল করেন নতুন বন্ধুরা, মাকড়সায় জাল দিয়ে ফেলেছে। এই যে দেখেন আমি জালগুলো বের করতেছি, এই যে দেখেন মাকড়সা জাল দিয়েছে। তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, আস্তে আস্তে সংযোগগুলো সুন্দরভাবে খুলিয়ে নেবেন। এই যে দেখেন আমি সর্বপ্রথম যেটা খুললাম, এটা এসি কর্ডটা, বর্তমানে এসি কেবলটা খুলে ফেললাম। তারপরে স্পিকার, তারপরে সেন্সার বোর্ডের, তারপরে কিবোর্ডের লাইনগুলো সবগুলো খুলে দিলাম। দেওয়ার পর আপনারা যেটা করবেন, এইভাবে সংযোগগুলো খোলা হয়ে গেলে আপনারা এইভাবে সার্কিটটা উল্টিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা বন্ধুরা যেটা করবেন, এখন আপনারা মিটার হাতে নেবেন। এই যে দেখেন আমি মিটার হাতে নিলাম। আমি মিটারের কাটা সিলেক্ট করে নিলাম 250-এ। সর্বপ্রথম 250-এ সিলেক্ট করে নেওয়ার পর তারপর নেব আমরা একটা এসি কর্ড। এই যে দেখেন এসি সংযোগ আমি দিয়ে দিলাম, এসি কর্ডটা নিয়ে সংযোগটা দিয়ে দিলাম। এভাবে আপনারাও সংযোগটা দিবেন। দেওয়ার পর আপনারা যেটা করবেন, কারেন্টে সিরিজ লাইনে ঢুকাবেন সরাসরি। ঢোকার পর আপনারা মিটারের কালো তারটা টিউবে শর্ট করে দিবেন। টিউবের যে বডি লাইনটা ছিল, এই বডি লাইনে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা সর্বপ্রথম এই পাওয়ার ভোল্টেজটা মাপ দিবেন। আমি দেখেন পাওয়ার ভোল্টেজটা মাপ দিতেছি 110 যে রেজিস্ট্যান্সটা ছিল, এই 110-এর রেজিস্ট্যান্সের মাথায় আমি ভোল্টেজটা মাপ দিলাম। 105 ভোল্টেজ দেখালো। তারপর আমি ফ্লাই ব্যাগের প্রথম পিনে আমি দেখলাম, দেখার পর দেখা গেল যে 105 ভোল্টেই দেখাইতেছে। তারপর আপনারা যেটা করবেন, মিটারের কাটাটা 10-এ সিলেক্ট করে দেবেন। এই যে দেখেন আমি 10-এ সিলেক্ট করে দিলাম। এখন আমি যেটা করব, এই যে দেখেন আমি চ্যালেঞ্জ বক্সের 6 নাম্বার পিনে আমি দেখব যে ভোল্টেজ আছে কি না। তো যাই হোক, দেখাইতেছে কমে, একটু কম ভোল্টেজ দেখাইতেছে। তার কারণ হইতেছে সার্কিটটাতে সুইচিং করা নেই। যাই হোক, এখন আমি সুইচিং করে দেব। এই যে দেখেন আমি সুইচিং করে দিলাম। হ্যাঁ, তারপরে আবার 6 নাম্বার পিনে দেখব যে ভোল্টেজ ক্লিয়ার আছে কি না। দেখেন একুরেট 5 ভোল্ট দেখাইতেছে। তো যাই হোক, সার্কিটটা অলরেডি চালু আছে, সমস্যা নেই। এখন আমরা যেটা করব, 5 ভোল্ট আর 8 ভোল্ট এই ভোল্টেজগুলো একটু মাপ দিব আমরা। এই যে দেখেন আমি 5 ভোল্টে মাপ দিতেছি। প্রথম পিনে দেখাইতেছে একুরেট 5 ভোল্ট। হ্যাঁ, একদম একুরেট 5 ভোল্ট দেখাইতেছে। তারপরের পিনে এই যে দেখেন 5 ভোল্ট দেখাইতেছে। একটু বেশি দেখাবে কারণ মাঝখানের পিন তো। নতুন বন্ধুরা, আপনাদেরকে বলতেছি, আপনারা একটু স্কিপ করবেন না, একটা সেকেন্ড আপনারা স্কিপ করবেন না, অনেক কিছু শেখার আছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন মিটারের পিন কিন্তু 8 ভোল্টে আমরা মাপ দেব। 8 ভোল্টে মাপ দিয়ে দেখলাম যে একুরেট 8 ভোল্টেই ওখানে আছে। তো যাই হোক, আপনারা তারপর মিটারের কাটা সিলেক্ট করে দিবেন 50-এ। তারপর আপনারা যাবেন ভার্টিক্যাল আইসিতে 2 পিনে দেখাবে 27 ভোল্ট করে। এই যে দেখেন একুরেট 27 ভোল্ট দেখাইতেছে। তারপরে পিনে 27 ভোল্ট, এই যে দেখেন। তো নতুন বন্ধুরা, আমরা শুরুতেই দেখেছিলাম সুইচ অন অফ করার পরেও পাওয়ার আসে না। তো যাই হোক, এখানে দেখা যাইতেছে এই সার্কিটটাতে সম্পূর্ণ ভোল্টেজ ক্লিয়ার আছে। তাহলে নতুন বন্ধুরা, আমরা যাব এখন সুইচটাকে সুন্দরভাবে খুলে নেব। এইরকম করে এই যে আমি খুলতেছি, একটু অপেক্ষা করেন। নতুন বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মোটিফাই করে। তো বন্ধুরা, এখনো যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এইরকম নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা, আমার সুইচটা কিন্তু চারপাশে ঝকঝকা দেখা যাইতেছে, অথচ কেটে গেছে। তো যাই হোক, এখন আমরা একটা নতুন সুইচ লাগাবো, দেখি নতুন সুইচ লাগার পর কি রেজাল্ট আসে। তো বন্ধুরা, এই নতুন সুইচটা আমি এখন লাগাবো। এই যে দেখেন
অলরেডি লাগা শেষ করে ফেললাম। এখন আমরা এই এসি কর্ডটাকে চেঞ্জ করব। অরিজিনাল যেটা ছিল এটা লাগে দেখব যে রেজাল্টটা কি আসে। তো বন্ধুরা রেজাল্টটা দেখার জন্য একটু অপেক্ষা করেন, আমি অপেক্ষা করতেছি, দেখি কি রেজাল্ট আসে। আমাদের এখন এসি কর্ডটা লাগা শেষ প্রায়। এই যে দেখেন আমি অরিজিনাল কর্ডটা লাগা শেষ করে ফেললাম। এখন বন্ধুরা আপনাদেরকে একটু চেক করে দেখাবো, দেখি কি রেজাল্ট আসে, আমরা রেজাল্টটা দেখবো আর কি। তো যাই হোক, এই যে আমি এসি লাইন ঢুকাইলাম। নতুন বন্ধুরা আপনারা কিন্তু সিরিজ লাইনে চেক করবেন। এই যে দেখেন অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তো একটা সমস্যা থেকেই গেল অবশ্য, দেখেন ম্যাগনেটে ভরে গেছে। তো এই ম্যাগনেটটা আপনারা কিভাবে কাটবেন সেই ব্যবস্থা আমি করতেছি বা সেই প্রসেসগুলো আমি দেখাইতেছি। এই যে দেখেন ম্যাগনেটে যে দুইটা তার আছে, কেবেলটা, এই কেবেলটা আপনারা একটা সিরিজ লাইন নেবেন। আপনারা যদি সিরিজ লাইন না বোঝেন, এই যে দেখেন একটা এসি কর্ড নেবেন হাতে, নেওয়ার পর দুইটা ফুটায় দুইটা তার ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা টিভিটার পাওয়ার চালু করে দিবেন। এই যে দেখেন আমি পাওয়ারটা চালু করে দিতেছি। এই যে একটু লক্ষ্য করবেন ভালো করে বন্ধুরা। হ্যাঁ, এই যে টিভিটা অলরেডি চালু হয়ে গেছে। তো আমি সিরিজ লাইন দিয়ে শর্ট দিয়েছিলাম। এই দেখেন সিরিজ লাইনে শর্ট দেওয়ার পর পর্দাটা বা স্ক্রিনটা দেখেন একদম ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে আবারও বলতেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা বলেছিলাম না অনেক কিছু শেখার আছে ভিডিওতে, একটু স্কিপ করবেন না। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছুই শিখতে পারলাম আজকের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।